ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। এই মুহূর্তে আমরা রয়েছি ইংলিশ ক্লাসে। স্যার রয়েছেন আমাদের সঙ্গে এবং শুরুতেই যেটা বললাম আপনাদের যে ইংলিশ কতটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট বলার অপেক্ষা রাখে না। আমি সরাসরি স্যার প্লিজ ক্লাসে চলে যেতে চাইবো। ওকে, আচ্ছা, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে পাস্ট ইনডেফিনিট টেন্স যদি স্পিচে পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে ইনডাইরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এর পরের পার্টটা আমরা চলে আসছি, সেখানে আমরা আলোচনা করব যে যদি কখনো আমরা দেখি যে ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট টেন্সে আছে। খুব ভালো করে শোনো যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে আমরা কি চেঞ্জ করব? যদি আমরা দেখি যে এই কন্ডিশন রয়েছে যে রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স অ্যান্ড রিপোর্টেড স্পিচ ইজ অলসো ইন পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে রিপোর্টেড স্পিচে কিন্তু কোনো চেঞ্জেস হবে না। ফর এক্সাম্পল আমরা এখানে দেখেছি যে দে হ্যাড কাম বাই 9 PM, হি টোল্ড মি। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সটা ডাইরেক্ট স্পিচে আছে, যেখানে রিপোর্টেড স্পিচটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, এবং ইনডাইরেক্ট স্পিচে গিয়ে দেখো যে কোনো চেঞ্জেস কিন্তু আমরা টেন্সে করিনি। দে হ্যাড কাম বাই 9 PM ওটা সেম রয়ে গেছে। প্রোনাউন্স যা আছে তাই থাকছে, সেটা ডিপেন্ড করছে কে স্পিকার কে রেসিপিয়েন্ট তার উপর, কিন্তু টেন্সের যে চেঞ্জেসগুলো আমরা এতক্ষণ করছিলাম সে কিন্তু চেঞ্জেস হয়নি। তাহলে একটা জিনিস খুব ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে যে যখন আমরা দেখব যে রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স অ্যান্ড রিপোর্টেড স্পিচ ইন পাস্ট পারফেক্ট টেন্স ইন দ্য ডাইরেক্ট স্পিচ, দেয়ার উইল বি নো চেঞ্জেস ইন দ্য ইনডাইরেক্ট স্পিচ। তাহলে কোয়েশ্চেনটা আমরা আরেকবার রিপিট করছি যে দে হ্যাড কাম বাই 9 PM এটার পাস্ট পারফেক্ট টেন্সে ছিল, আর ইনডাইরেক্ট স্পিচে গিয়ে আমরা সেই একই রকম টেন্সই রাখছি, কোনো চেঞ্জেস কিন্তু আমরা করিনি, মানে পাস্ট পারফেক্ট উইল রিমেন ইন দ্য সেম টেন্স। এবার চলে আসছি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে ডাইরেক্ট স্পিচে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে কী লিখব? যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচেও কিন্তু কোনো রকম পরিবর্তন হওয়ার কথা নয়। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি যে উই হ্যাড বিন ওয়াচিং টেলিভিশন সিন্স 6 PM। এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? তোমরা সবাই দেখে বুঝতে পারছো এটা রয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে যখন আমরা এটাকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করছি তখন রিপোর্টিং ভার্ব তো পাস্ট টেন্সেই রয়েছে, সেরমই থাকবে, আর রিপোর্টেড স্পিচে দেখো যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাই রয়ে গেছে, মানে কোনো চেঞ্জ করিনি। তাহলে আমি আরেকবার সাম আপ করছি প্রথম থেকে। যদি আমরা দেখি যে ডাইরেক্ট স্পিচের মধ্যে পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে কোনো চেঞ্জেস হবে না, আর ডাইরেক্ট স্পিচে যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে কোনো চেঞ্জেস হচ্ছে না। তাহলে এই দুটো টেন্সের ক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে টেন্সের কোনো চেঞ্জ আমরা নোটিস করতে পারছি না। শুধু বাকি যে দুটো টেন্স রয়েছে যে পাস্ট ইনডেফিনিট টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সে দুটোই একমাত্র চেঞ্জেস হচ্ছে, যেটা প্রথমেই লেখা রয়েছে যে পাস্ট ইনডেফিনিট টেন্স উইল বি চেঞ্জ ইন টু পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস চেঞ্জেস টু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আমরা এর পরের রুলটাতে আসছি। যখন আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচে ফিউচার টেন্স ইউজ করা আছে। ফিউচার টেন্স মানেই সেই টেন্সের মধ্যে উইল বা শ্যাল ইউজ করা থাকছে এবং ভার্বের ফার্স্ট ফর্ম অথবা কন্টিনিউয়াস টেন্স হলে পরে বি ভার্ব প্লাস আইএনজি এই ফর্মটা আমরা ইউজ করছি, মানে ফিউচার টেন্স ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। তখন শুধু একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করব তখন উইল যে মোডাল অক্সিলারি ভার্বটা আমরা ইউজ করছি ডাইরেক্ট স্পিচে, সেটা ইনডাইরেক্ট স্পিচে গিয়ে উড লিখবো, অথবা শ্যাল থাকলে পরে ওটা শুড লিখবো। আমরা দুখানে এক্সাম্পল এখানে দিয়েছি, যে সি সেড আই শ্যাল বি ইন মুম্বাই টুমরো, আই শ্যাল বি ইন মুম্বাই টুমরো। এই সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্সে রয়েছে, যেখানে আই এর পরে শ্যাল ওয়ার্ডটা আমরা ইউজ করেছি। তাহলে এই সেন্টেন্সে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচে যাচ্ছি তখন দেখতে পাচ্ছ যে ওখানে শ্যালটা শুড লেখা হচ্ছে। আবার যখন সেন্টেন্স দেখো ডাইরেক্ট স্পিচে লেখা হয়েছে হি সেড আই উইল বি ডিসপোজিং অফ দ্য ওল্ড ফার্নিচার নেক্সট মানডে, এই সেন্টেন্সটার মধ্যে আমরা ইউজ করেছি উইল, তাহলে এই সেন্টেন্সে উইলটা হয়ে গেছে উড। তাহলে যখন আমরা দেখব যে ফিউচার টেন্স ইউজ করা রয়েছে
ডাইরেক্ট স্পিচে মানে উইল বা শ্যাল ইউজ করা রয়েছে ডাইরেক্ট স্পিচে, খুব ক্লিয়ারলি মনে রাখার চেষ্টা করবে যেটা ইনডাইরেক্ট স্পিচে উইলটা উড হবে এবং শ্যালটা শুড হবে। ঠিক আছে, এর পরের পার্টে আমরা আসছি যেখানে আমরা একটু অন্য একটা জিনিস নিয়ে আলোচনা করছি মানে ন্যারেশনের, সেটা হলো টেন্সের কখন পরিবর্তন হয় না। আমরা দুটো জায়গায় দেখেছি যে দুটো টেন্স যখন পাস্ট পারফেক্ট টেন্স থাকছে ডাইরেক্ট স্পিচে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকছে ডাইরেক্ট স্পিচে, সেই দুটো টেন্সে কোনো চেঞ্জেস হচ্ছে না ইনডাইরেক্ট স্পিচে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আরও কিছু জায়গা রয়েছে যেখানে আমরা টেন্সে কোনো চেঞ্জেস করছি না, যখন আমরা ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বকে পাস্ট টেন্সে দেখতে পাচ্ছি। মানে যদি ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তা সত্ত্বেও আমরা ইনডাইরেক্ট স্পিচে কোনো রকম চেঞ্জেস দেখতে পাচ্ছি না বা চেঞ্জেস করব না। সেগুলো কোন কোন সিচুয়েশনের মধ্যে আসছে আমরা দেখছি। বলছি ইন দ্য ডাইরেক্ট স্পিচ টেন্সেস ডু নট চেঞ্জ ইফ দ্য ওয়ার্ডস ইউজড উইদিন দ্য কোটস টক অফ। যে ইনডাইরেক্ট স্পিচে কোটসের মধ্যে মানে ইনভার্টেড কমাসের মধ্যে যে স্টেটমেন্টসগুলো বা ওয়ার্ডসগুলো রয়েছে সেগুলোর কোনো রকম টেন্সের পরিবর্তন হবে না যদি এই নিচের কন্ডিশনসগুলো আমরা দেখতে পাই সেন্টেন্সের মধ্যে। ইভেন ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সেও থাকে তা সত্ত্বেও আমরা কোনো রকম চেঞ্জেস করব না ইনডাইরেক্ট স্পিচে যদি এই কন্ডিশনসগুলো আমরা দেখতে পাই। নাম্বার এতে বলেছি যে হ্যাবিচুয়াল অ্যাকশন, নাম্বার বিতে বলছে ইউনিভার্সাল ট্রুথ, নাম্বার সিতে বলছে প্রোভার্ব। যদি সেন্টেন্সের মধ্যে কোনো হ্যাবিচুয়াল অ্যাকশনের কথা বলা থাকে মানে যেটা আমরা রেগুলারলি করছি এমন কিছু যদি বলে থাকি আমরা, তাহলে কিন্তু ইনডাইরেক্ট স্পিচে গিয়ে কোনো রকম পরিবর্তন হবে না। যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ থাকে সে ধরনের কোনো স্টেটমেন্ট আমরা ইউজ করছি ডাইরেক্ট স্পিচে, তাহলে ইউনিভার্সাল ট্রুথ সবসময় প্রেজেন্ট টেন্সই লিখতে হবে, ইনডাইরেক্ট স্পিচেও আমরা কোনো টেন্সের চেঞ্জ করব না। মেনলি এই যে প্যাটার্নগুলো রয়েছে যে হ্যাবিচুয়াল অ্যাকশান, ইউনিভার্সাল ট্রুথ, প্রোভার্ব, এগুলো সবই কিন্তু প্রেজেন্ট টেন্সে লিখতে হয় ডাইরেক্ট স্পিচে, এবং ইনডাইরেক্ট স্পিচেও ওগুলো প্রেজেন্ট টেন্সই থাকবে এবং সেই প্রেজেন্ট টেন্সটি কিন্তু কখনোই পাস্ট টেন্সে চেঞ্জ করব না আমরা যদি আমরা দেখি যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। প্রোভার্ব বলতে যে কোনো ব্রড আইডিয়া যখন একটা আইডিয়াকে আমরা ছোট করে প্রেজেন্ট করছি তাকে আমরা প্রোভার্ব বলছি। কিছু এক্সাম্পল আমি এখানে দিয়েছি, দেখো যে হি সেড আই ওয়াক ফাস্ট, তাহলে এটা একটা রেগুলার একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট যে এটা ওর হ্যাবিটের মধ্যে পড়ছে, যেটা ওর সঙ্গে ওর জীবনের সঙ্গে জড়িত আর কি। তো সেই ধরনের যদি কোনো রকম ঘটনা থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় এটাকে প্রেজেন্ট টেন্সে লিখবো। যদি এই সেন্টেন্সটাকে আমি কনভার্ট করি ইনডাইরেক্ট স্পিচে তাকে লিখবো যে হি সেড দ্যাট হি ওয়াকস ফাস্ট, হি সেড দ্যাট হি ওয়াকস ফাস্ট, মানে ওয়াকটা প্রেজেন্ট টেন্সেই থাকছে, আমি কিন্তু ওয়াকড WALKED লিখবো না। তাই যখন সেন্টেন্সটা দেখতে পাচ্ছি যে রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট টেন্সে আছে এবং রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, ইনডাইরেক্ট স্পিচে কিন্তু আমরা সেই প্রেজেন্ট টেন্সই ইউজ করব, ওটাকে পাস্ট টেন্স করব না। ফর আ ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথগুলো দ্য আর্থ ইজ রাউন্ড, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই ধরনের যে স্টেটমেন্টসগুলো আমরা দেখতে পাই যেগুলো চেঞ্জেস হচ্ছে না আমাদের চারপাশে, সেগুলোকে ইউনিভার্সাল ট্রুথ বলছি। তো এই ধরনের স্টেটমেন্টের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে রিপোর্টেড স্পিচ যে টেন্সে থাকছে ডাইরেক্ট স্পিচে, ইনডাইরেক্ট স্পিচে গিয়ে সেই টেন্সই রয়ে যাচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না। দেখো এখানে ইউ সেড দ্য আর্থ ইজ রাউন্ড, যদি আমরা কনভার্ট করি ইনডাইরেক্ট স্পিচে তাহলে আনসার একই থাকবে যে ইউ সেড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, ইজটা কিন্তু ওয়াজ হবে না। আমাদের এক্সামে হয়তো দেখবো কোয়েশ্চেন্সের মধ্যে অপশানের মধ্যে ওয়াজ রয়েছে বা অন্য টেন্স দেওয়া রয়েছে মেবি, কিন্তু আমাদের মনে রাখতে হবে it is a universal truth. If we can identify it as an universal truth তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এই সেন্টেন্সটার কোনো টেন্সের পরিবর্তন হবে না। এবার চলে আসি প্রোভার্ব, যে আই সেড দ্য সোর্ড ইজ মাইটার দ্যান দ্য সোর্ড। তাহলে এই সেন্টেন্সে একটা টাইপোগ্রাফিক্যাল মিস্টেক হয়েছে, দ্যান দ্য পেন লিখতে হবে। তো এই সেন্টেন্সটার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা যদি আমরা কনভার্ট করি ও দ্য সোর্ড ইজ মাইটিয়ার দ্যান দ্য পেন একইভাবে লিখতে হচ্ছে। দ্য টেন্সেস অফ দ্য ডাইরেক্ট স্পিচ ডু নট চেঞ্জ ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য ফিউচার টেন্স অর দ্য প্রেজেন্ট টেন্স। যদি আমরা দেখতে পাই যে রিপোর্টিং ভার্বের মধ্যে উইল বা সেজ, মানে সেজটা দেখো প্রেজেন্ট টেন্সে বা উইল সেটা ফিউচার টেন্সে রয়েছে, রিপোর্টিং ভার্ব যদি আমরা দেখতে পাই প্রেজেন্ট টেন্সে থাকে এবং উইল সে বলতে ফিউচার টেন্সে রয়েছে, তাহলে কিন্তু কোনোরকম চেঞ্জেস আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে
করব না, ইনডাইরেক্ট স্পিচে কোনো টেন্সের কোনো চেঞ্জেস হবে না। এক্সাম্পল যে সি সেজ অ্যান্ড সি উইল সে হোয়াট এভার সি ইজ ওয়ার্কিং, তাহলে এই সেন্টেন্সটাতে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করছি লিখবো সি সেজ অর সি উইল সে দ্যাট সি ইজ ওয়ার্কিং। দ্যাট টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল ডাইরেক্ট স্পিচে, ইনডাইরেক্ট স্পিচেও কিন্তু আমরা একই টেন্সে রাখার চেষ্টা করেছি। এবার চলে আসছি আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে। তাহলে এতক্ষণ আমরা যে এক্সাম্পলসগুলো নিচ্ছিলাম এবং যে রুলসগুলো আলোচনা করলাম সেগুলো সবই অ্যাসার্টিভ সেন্টেন্সের ওপর বেস করে আলোচনা করেছি। যে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কী ধরনের টেন্সের অ্যাপ্লিকেশানস করে থাকি, ওই সেম টেন্সের অ্যাপ্লিকেশানসগুলো আমরা ইন্টারোগেটিভ বা এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে, অপটেটিভ সেন্টেন্সের মধ্যে করব সিচুয়েশান অনুযায়ী। এবার আমরা আসছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের দু রকমের প্যাটার্ন হয়, একটা WH কোয়েশ্চেন্স, একটা হলো ইয়েস নো কোয়েশ্চেন। এই রিপিটিং ভার্বস সাচ এজ এই সেড বা সেড টু, যেগুলো আমরা জেনারেলি ডাইরেক্ট স্পিচ ইউজ করে থাকি, ইনডাইরেক্ট স্পিচে আমরা সেখানে কিন্তু আস্ক বা ওয়ান্ট টু নো, ইনকোয়ার্ড অফ, এই ধরনের রিপিটিং ভার্বস ইউজ করি। তাহলে যেখানে আমরা আগে সেডটা সেডই রাখছিলাম বা সেড টুটাকে থাকলে পরে একটা টোল্ড লিখছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেহেতু আমরা কোয়েশ্চেন্স করছি, আমরা কোনো কিছু জিজ্ঞাসা করছি, এই জন্য আমরা ওখানে কিন্তু আস্ক বা এনকোয়ার বা ওয়ান্ট টু নো এই ধরনের কিছু রিপিটিং ভার্বস ইউজ করব। ঠিক আছে, এটা হলো ফার্স্ট কন্ডিশন। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোর মধ্যে যখনই আমরা কোনো সেন্টেন্সকে চেঞ্জ করছি সেক্ষেত্রে কিন্তু রিপিটিং ভার্বটা আর সেড থাকছে না, ওখানে আমরা আস্ক, ওয়ান্ট টু নো বা এনকোয়ার এগুলো ইউজ করব। রুল নম্বর 1-এ আমরা এতেও লিখেছি, দেখো নো কনজাংশন ইজ ইউজড। জেনারেলি যখন আমরা WH কোয়েশ্চেনকে, যে ধরনের সেন্টেন্স আমাদের WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, হলো হোয়ার, হু, হোয়াট, হোয়াই, এই ধরনের সেন্টেন্স যখন শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করি তখন কিন্তু আলাদা করে কোনো কনজাংশন আমরা ইউজ করি না। এই কথাটা বলার একটাই কারণ, অ্যাসার্টিভ সেন্টেন্সে তখন আমরা দেখছিলাম যে ড্যাট যে কনজাংশনটা আছে এটা ইউজ করছিলাম, কিন্তু যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আসবো তখন কিন্তু কোনো রকম কনজাংশন আর নতুন করে ইউজ করার দরকার নেই। সেই WH ওয়ার্ড যেটা কোয়েশ্চেনের মধ্যে থাকবে ডাইরেক্ট স্পিচে, সেই WH ওয়ার্ডটাই সেন্টেন্সের লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ইউজ হবে। যেমন একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে যে হোয়ার ডু ইউ লিভ, আস্ক দ্য বয়। তা আমি যখন আনসার করছি সেন্টেন্সটাতে আগে দেখে নেবো যে কোন টেন্সে আছে। রিপোর্টিং ভার্বটা, রিপোর্টেড স্পিচটা রয়েছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, আর রিপোর্টিং ভার্বটা রয়েছে পাস্ট টেন্সে। তাহলে যখন আমরা এটাকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করছি তখন আমরা কি লিখবো, দ্য বয় এনকোয়ার্ড অথবা দ্য বয় আস্কড, এটাও লিখতে পারো যে হোয়ার আই লিভ। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ওটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে যায়, তাহলে লিভড হয়ে গেছে। সেকেন্ড দেখো যে ইফ আ ডাইরেক্ট স্পিচ সেন্টেন্স বিগিনস উইথ অ্যান অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, দ্য জয়নিং ক্লজ উড বি ইফ অর হোয়েদার। যদি আমরা দেখি যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে না, কোনো অক্সিলারি ভার্বস দিয়ে স্টার্ট হচ্ছে, কারণ যে হ্যাভ ইউ রেড দ্য বুক, ডু ইউ নো দ্য ম্যান, ডু ইউ নো হিজ অ্যাড্রেস, এই ধরনের ওই কোয়েশ্চেন্স আমরা করি। আর ইউ রাইটিং এ লেটার, এই সব কটাগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইচ অ্যান্ড এভরি সেন্টেন্স হ্যাজ বিগান উইথ অ্যান অক্সিলারি ভার্ব। তাহলে এগুলোকে বলছি আমরা ইয়েস নো কোয়েশ্চেন। তাহলে এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে তখন যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে আসবো, আমাদের ফার্স্ট কন্ডিশন হলো এটাই যে একটা কনজাংশন ইউজ করতে হবে, সেটা ইফ অথবা হোয়েদার ইউজ করছি বা লিখছি। যদি আমরা WH কোয়েশ্চেনকে কনভার্ট করছি তাহলে কোনো নতুন কনজাংশন আনতে হচ্ছে না, সেই WH ওয়ার্ডটাই সেন্টেন্স ইউজ হচ্ছে অ্যাজ এ লিঙ্কিং ওয়ার্ড হিসাবে। যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করছি কোনো ইয়েস নো কোয়েশ্চেনকে, তখন আমরা একটা কনজাংশনকে বা লিঙ্কিং ওয়ার্ডকে ইউজ করছি, সেটা হলো যে ইফ অথবা হোয়েদার। এই সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি দেখো ডাইরেক্ট স্পিচে যে সি সেড টু মি উইল ইউ কাম ফর দ্য পার্টি। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেড টু মি, এই সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব, পাস্ট টেন্সে আছে, উইল ইউ কাম ফর দ্য পার্টি ফিউচার টেন্সে রয়েছে। তাহলে এটাকে যখন আমরা কনভার্ট করব তাহলে আমি আগেই বলেছি যে উইল বিকামস উড অ্যান্ড শ্যাল বিকাম শুড ইন দ্য সেন্টেন্সেস, সেটা আমরা করবোই টেন্সের চেঞ্জেসটা। তারপরে আমরা যেটা করব সেটা হলো যে রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করবো, তাই সেটা এখানে আস্কড হয়ে যাচ্ছে, বা এনকোয়ার অফ লিখতে পারো, ওয়ান্টেড টু নো লিখতে পারতাম আমি, সি ওয়ান্টেড টু নো বা সি আস্কড। এবারে আমরা লিঙ্কিং ওয়ার্ডটা ইউজ করছি সেটা হলো ইফ অথবা হোয়েদারও লিখতে পারি। তাহলে ইফ
প্রোনাউনের চেঞ্জেসটা ডিপেন্ড করছিল যে কে কার সঙ্গে কথা বলছে, যে হু ইজ দ্য রেসিপিয়েন্ট, হু ইজ দ্য স্পিকার। এখানে ইউকে রেফার করা হচ্ছে, মিকে ইউ বলা হচ্ছে, ফলে এখানে আমরা আই লিখেছি আর কি ইনডাইরেক্ট স্পিচে। তো সি আস্কড মি ইফ আই উড কাম ফর দ্য পার্টি, তাই সেন্টেন্সের মধ্যে উইলটা উড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসছি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ইম্পারেটিভ সেন্টেন্সের কথা তো আমি প্রথমেই বলেছি, দ্য সেন্টেন্সেস থ্রু হুইচ উই এক্সপ্রেস দ্য ফিলিংস অফ অর্ডার অর উই গিভ অ্যাডভাইস, উই গিভ সাজেশনস টু সামওয়ান, তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলছি, ঠিক আছে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের গুলো আমরা দুরকমভাবে দেখতে পাই, এটা নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স, পজিটিভ ইম্পারেটিভ সেন্টেন্সেস। দিস সেন্টেন্সেস জেনারেলি বিগিন উইথ দ্য প্রিন্সিপাল ভার্বস। ধরুন আমি বললাম যে কাম হিয়ার, গো দেয়ার, সিট ডাউন, গিভ মি দ্য বুক, তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোর মধ্যে প্রত্যেকটাই কাম, গো, গিভ এইগুলো দিয়ে সেন্টেন্সটা শুরু করছি, তাহলে এইগুলোকে বলছি প্রিন্সিপাল ভার্বস। ডোন্ট ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, তাহলে এখানে ডোন্ট দিয়ে আমরা সেন্টেন্সটা শুরু করলাম, তাহলে এই ডু নট দিয়ে শুরু করলে সেন্টেন্সটাকে নেগেটিভ ইম্পারেটিভ বলছি। আর যদি আমরা কাম, গিভ বা সিট এই ধরনের ভার্বস ইউজ করছি সেন্টেন্সের প্রথমে, বা প্লিজ ইউজ করছি সেন্টেন্সের প্রথমে, তো সেগুলোকে আমরা বলছি পজিটিভ ইম্পারেটিভ সেন্টেন্সেস। এগুলো দিয়ে আমরা রিকোয়েস্ট বা অর্ডার, সাজেশন প্রভৃতি ডেলিভার করতে পারি, ঠিক আছে। আমি এই ডিসকাশানে একটু পরে আসছি, তোমরা আশা করি এত অবধি বুঝতে পেরেছো। তো ইম্পারেটিভ সেন্টেন্সে কীভাবে চেঞ্জেস করতে হয় আমি একটু পরে আলোচনা করছি। স্যার আরও একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আমরা একটা বিরতির পরে ক্লাসে ফিরছি। স্টুডেন্টস, আমরা এই ক্লাসে থাকবো ডেফিনেটলি, তবে আফটার এ শর্ট ব্রেক। সঙ্গে থাকো, ফিরছি বিরতির পর।